সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো, কারণ আজকের রেসিপি ফ্রুটস প্যানকেক। আর এই প্যানকেক তোমরা তৈরি করে একবার খেলে আর অন্য কোনো প্যানকেক খেতে তোমরা কেউ চাইবেই না। তো চলো, দারুণ একটা ইউনিক রেসিপি। কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই নিয়ে নিচ্ছি দুটো আপেল। আর আপেল দুটো খুব ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আপেলগুলোকে গ্রেট করতে হবে। গ্রেটারের যে মোটার দিকটা রয়েছে সেই দিক দিয়েই কিন্তু আমি গ্রেট করছি। আর আপেল এমনিতেই কিন্তু সফট হয়ে যায়। তো দেখো, সবগুলো গ্রেট করা হয়ে গেছে। আর গ্রেট করার পরে কিন্তু একটু লাল হয়ে গেছে, তো সমস্যা নেই, আগে থেকে ধুয়ে রেখেছি। এবার গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে গ্রেট করা আপেলগুলো দিয়ে দিলাম। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তো চিনি এখানে আমি 2 টেবিল চামচ ব্যবহার করেছি, তোমরা তোমাদের স্বাদ মতো কম বেশি করতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো বিট লবণ। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে। যেহেতু চিনি দিয়েছি তো প্রথমে একটু জল জল হয়ে যাবে, তো ভয়ের কোনো কারণ নেই। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু জলটা যখন শুকিয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তো দেখো, অনেকটাই কিন্তু জল ছেড়ে দিয়েছে। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখেই করতে হবে কাজটা, যাতে পুড়ে না যায়। আর অনবরত নাড়তে হবে। তো দেখো, নাড়তে নাড়তে একেবারে শুকিয়ে এসছে, আর কোনো জল নেই। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, আর সেটাতে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তবে ডিমের যে কুসুম আছে সে কুসুমটা কিন্তু সম্পূর্ণ এখানে দিব না, অর্ধেকটা আমি কুসুম রেখে নেব, অর্ধেকটাই দেব। তো দেখো, অর্ধেকটার মতো দিয়ে দিলাম। আর অর্ধেক চাইতে একটু কম পরিমাণে আমি কুসুম উঠিয়ে রাখলাম, এটা পরে কিন্তু কাজে লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনির গুঁড়ো। চিনি আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। তারপরে দিলাম 1 চিমটে লবণ আর 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। তোমাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে তোমরা এলাচ গুঁড়োও দিতে পারো। তারপরে খুব ভালোভাবে এইভাবে নেড়ে নিচ্ছি। ডিমের মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সাদা তেল। তবে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা যদি মনে করো বাটার দিব তাহলে সেটাও দিতে পারো। এবার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো বেকিং পাউডার। আর বেকিং পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে বেকিং পাউডারটা ডিমের সঙ্গে মিক্স করে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এই কাপটা দেখতে পাচ্ছ, এই কাপের 1 কাপ ময়দা আমি নিয়েছি, তবে সম্পূর্ণ ময়দা আমার এখানে লাগেনি। এই কাপের 1/2 কাপ থেকে একটু বেশি পরিমাণে ময়দা দিতে হয়েছে, তারপরে এইরকম একটা সেমি সফট ডো তৈরি হয়েছে। এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি কিচেন স্ল্যাপে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে দিয়ে আর সম্পূর্ণ ডোটা দিয়ে কিন্তু একটাই বড় দেখে রুটি বেলে নিতে হবে। তবে রুটিটা অবশ্যই পাতলা করে বেলতে হবে। তো তোমরা দেখো আমি কিভাবে রুটিটা বেলছি। রুটিটা বেলা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ অনেক বড় একটা রুটি হয়েছে। তবে রুটিটা গোল হয়ে গেছে, একে চারিদিক থেকে কেটে একটা চৌকো শেপ আমি দিয়ে দিচ্ছি। চৌকো শেপ দেওয়া হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ নিয়ে এক ধার থেকে এক ধার পর্যন্ত চেপে চেপে এইভাবে টেনে দিলেই কিন্তু একটা নতুন ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন ডিজাইনটার কথা বলছি। তো আমি আমার পছন্দের এই ডিজাইনটা দিয়েছি, তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারো। আমাকে এটা সহজ এবং সুন্দর মনে হয়েছে, তাই আমি করেছি। তো দেখো, সবগুলো এভাবে লম্বা লম্বা করে একটু চেপে চেপে দাগ দিয়ে পুরোটাই ডিজাইন করে নিয়েছি আমি। এবার চারি সাইডে যে একটু কর্নারগুলো বেড়ে রয়েছে সেগুলো কেটেও আমি একটু শেপ সাইজটা ঠিকঠাক করে নিচ্ছি।
এবার লম্বালম্বি এইভাবে চাকু দিয়ে আমি কেটে দিচ্ছি। এখানে আমি 3টা ভাগে ভাগ করব, তারপরে মধ্যেখানে 1 ভাগ দিয়ে দেব। মোট 6টা টুকরো এখানে আমার রেডি হয়েছে। এবার 6টা টুকরো থেকে 6টাই কিন্তু কেক তৈরি করব। একটা করে টুকরো হাতে করে নিয়ে উল্টো করে দিতে হবে, কারণ ডিজাইনটা যাতে নিচের দিকে থাকে। উল্টো করে তার মধ্যেখানে আপেলের যে পুর তৈরি করে রেখেছি সেই আপেলের পুরটা দিয়ে এইভাবে র্যাপ করে দিতে হবে। এইভাবে আমার হাতের দিকে দেখো, তাহলেই বুঝতে পারবে। এইভাবে সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার যে থালাতে আমি বেক করব সেই থালাতে এইভাবে একটু ময়দা ছড়িয়ে দিলাম। তারপরে এগুলো একটা একটা করে সেট করে দিচ্ছি। অবশ্যই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। এবার যে ডিমের কুসুমটা আমি সরিয়ে রেখেছিলাম সেই ডিমের কুসুমটা কাজে লাগবে। এই ডিমের কুসুমের সঙ্গে আমি এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ গরুর দুধ। তারপরে দুধের সঙ্গে ডিমের কুসুমটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এইভাবে ব্রাশের সাহায্যে প্রত্যেকটা প্যানকেকের উপরে এইভাবে ব্রাশ করে দিতে হবে, তাহলে উপর থেকেও কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। সবগুলোতে এইভাবে লাগানো হয়ে গেছে। আর অন্যদিকে আমি কিন্তু গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম প্রি হিটের জন্য, তো সেটাও হিট করা হয়ে গেছে। এবার সেখানে এই থালাটা রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় 20 মিনিট। 20 মিনিট পরে ফিরে এসে দেখছি নিচের দিকটা হয়ে গেছে বেক করা, কিন্তু উপরে কালার আসেনি। তাই এইভাবে আবারও কিন্তু উল্টে দিলাম। উল্টিয়ে এবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে দিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ফিরে আসলাম। এবার দেখো তোমাদের উল্টে দেখায়, কালার খুব সুন্দর চলে এসছে। এর চাইতে বেশি আমি আর কালার করব না, তাহলে দেখতে খারাপ লাগবে, পুড়ে যেতে পারে। এবার এটা আমি উঠিয়ে রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেলে এখান থেকে উঠিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে তাই আমি সেই থালা থেকে উঠিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তবে সার্ভ করার আগে আরও একটা কাজ বাকি রয়েছে। খানিকটা ঘি উপর থেকে ব্রাশ করে নিতে হবে। ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর লাগে। আর যে চিনির গুঁড়োটা করেছিলাম অল্প গুঁড়ো কিন্তু আমি বাঁচিয়ে রেখেছিলাম। এবার ঘি ব্রাশ করার পরে এই কেকগুলো এই গুঁড়ো চিনিতে এইভাবে চুবিয়ে নিলাম, তাহলে উপর থেকে চিনির গুঁড়োটাও কোট হয়ে গেল আর দেখতে ভীষণই সুন্দর লাগছে। তো দেখো খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের জাপানিজ ফ্রুট প্যানকেক। তো এই ধরনের রেসিপিগুলো তোমরা তৈরি করে বাচ্চাদের দিতে পারো এবং স্টোর করে রাখতে পারো প্রায় 1 সপ্তাহের মতো। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।